বন্ধু হ্যাঁ বন্ধু কো বন্ধু বিয়া তো হইলাম। তোমার ফইলা রই জানান রোজা তো ফইলা কো আমার বাড়ি থেকে বেতলা ইস্তারিয়া আইছে রে ভাই। লাল মিষ্টি খালা মিষ্টি দলা মিষ্টি সে তিন কোনা চার কোনা হাবুইতে আইছি ভাই। পুরা এই গাঁর সব মানুষের পাঠিয়েছি, নু ছাড়িছো না কোনোকু ছাড়িছি না, ওলা ইস্তারি দেওয়া দিছেন ভাই। তা বেতলা পয়সা আলা বাড়িতে বিয়া করছি বুঝছেন। তা অভাব ছাড়া মাল দিছেন, সব মানুষের পাঠিয়েছি, গরিব বুড়া কোনো তৈরি সবরে পাঠিয়েছি। বলছে খাও, গান কুলিয়া খাও। ভাই আইছি বাইর বাড়ি থেকে ওর বাড়ি থেকে আইছে খাও। বেশ মানুষ খুশি হয়েছে। তুমি কি পাইছো তোর বাড়ি থেকে আইছে না? আমি তো বহুত ইলা তো ধনী নাই আমার ওর বাড়ি বলবা লাগবো কিতা বিয়া কইলা তুমি? যাও ভাই বাবুল লেখা দিও। এসব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কিতা খবর তোমার? আমার বাজি আবু আইতরা না দেখি কিতা কথা ইস্তারি থানা নি আমার লগর তো আনি আসা গাও বাটি আছে আমার ইজ্জত নাই। কিতা মাত চলে রে? মাত বুঝছো না তুমি? না না। আজ আমার হুর বাড়ি থেকে আচ্ছা ইস্তারি আইছি, ও ইস্তারি আচ্ছা পুরা গাঁর মানুষের পাঠিয়েছি বুঝছো। তিনটা খেলকেও পাঠিয়ে লিছি বুড়াং না। ও আমার ঘরে লইয়া আইছেন বেশ ইস্তারি আয়োজন করতে। লাল মিষ্টি দোলা মিষ্টি খালা মিষ্টি তিন কোনা মিষ্টি চারি কোনা মিষ্টি সেফটা গলা খাটা আগা খাটা সারা মিষ্টি লইয়া আইছেন। দোকান মনে লইয়া আইছেন বুঝছেন। বাঠিছি মেসা বুঝছেন না, এই পুরা গাঁর মানুষের বাটি গলাইছি। আবার পুরা না গরম মনে বহুত রয়েছে বুঝছেন, অভাব ছাড়া মাল রয়েছে। এর মানে তোমার শ্বশুর বাড়ি বেশ টাকা বলা বুঝে মারা তো খাইছাইনি আমি বিয়ারে ইস্তারের সময় আপনার ইয়াইম আমি। না না আমার ইটা লাগে না, কেনে জানো নি ইটা জিনিস একচুয়ালি আমরা যত পারি না নিয়ে আমরা না খাইলে বালা। কারণ এক্সাম্পল তোমার ও বন্ধু সামনে বুয়া, তোমার বন্ধু যে গড় থেকে যে ফুরিয়ে আনছে, হ্যাঁ তান পরিবার কি রকম এগু তুমি জানো নি? এগু জানো না। তুমি তো তোমার বিষয়ে জানো, তুমি সব কিছু জানো যে আমার পরিবার আমার শ্বশুরে এখন বড় কারবার করে দেখাওয়ালা মানুষ। এর লাগি তোমার শ্বশুরে তো তোমার পুরা দেখাই দের বুঝো না। আমার ফুরির মানে জামাই বাড়িটা যাতে মুখ উচ্চা হইতো হিসাবে তোমারে দিলার, কিন্তু তোমার দেখা দেখি এখন তোমার বন্ধু তান বেটিরে ফোন মারিয়া খোর যে অবাই থেকে তান শ্বশুর দে ফোন মারাইয়া এখন খোর যে আর আনাও কইয়া তান শ্বশুর বাড়ি তো ফোন করে কই দিলা। এখন শ্বশুর বাড়ি এখন চেষ্টা করো কাম করিয়াও বলা মানুষের বাড়ি দিন মজুরি করেননি বা অন্য কোনোখানো কাম করেননি। এখন তোমারও দেখা দেখি তান বেটিরে এখন তাই ফোন মারি কই দিছ। ও সেম ওলা কাহিনী দেখো আমরা গাঁৱৰ মাঝে আতর ফাঁস আঙ্গুল সমান নি, কোনোদিন সমান না। এখন তোমার আঙ্গুল তোরা উচ্চা মানে তোমার পরিবার তোরা উচ্চা পাইছো, এখন কতজন আছে তোরা নিচা পরিবারের, গাঁৱৰ মাঝে তো সব সমান নাই। ওগুল লাগিয়া আর আমরা এগু মানে পরিবারের যেগুলা মানে গাঁৱৰ মাঝে যেগুন পরিবার আছে সবর তো সমান নাই। ও কারণে আমরা যত পারি এগু মানে ইগনোর করতে মানে এগু সারি দিতে। কারণ আমরা এগু ইসলামিক কিতাবর মাঝে ইলা কোনো লেখা নাই যে ইফতারি দেওয়া সুন্নাত ফারাজ নফল কিচ্ছু লেখা নাই। এগু একমাত্র টেকাওয়ালা মানুষে বা করছেন। আর ও টেকাওয়ালা মানুষের বা করাগু দেখা দেখিয়া আমরা মানে গাঁৱৰ একটা সমাজের যেগু মানে আছে না পরিবেশ এগু একটা রিবাজ হিসাবে তার আগু দরিয়া লয়ে গেছেন গিয়া। এ গতিকে আমরা ইফতারি যত পারো তোমার আল্লাহ তোমার টাকা দিছে, প্রাপ্ত টাকা তোমার দিছে না, তোমার কারণে মানে গরিবে কত কষ্ট করি এখন তুমি টাকা আছে গতিকে তুমি দেখা রায়, কিন্তু গরিবে তোমার দেখা দেখি এখন আমার ফুরি যেগু পরিবার এগু তোরা পালা পরিবার আমার ফুরি গেছে। এখন তার লগর গুদ দেখা দেখি এখন তারা এখন যদি সুদির উপরে আনিয়া যদি তোমার তান যদি ইফতারি দে পুরা হারাম হয়ে যাব। এমনি ওইগু দেওয়ার কোনো রিবাজ নাই, কিন্তু গাঁৱৰ মানুষের দেখাইবার লাগে এখন আরো পেটার কাছ থেকে যদি সুদির উপরে টাকা আনিয়া দে, সুদ নেওয়াটাও হারাম দেওয়াটাও হারাম, একটা হবাই হারামে কাম করলে ও হারামর টাকার থাকিয়া আপনারা আনিয়া আবার ইফতারিগু বাটিব। এই জিনিসটা মানে যাতে পরিবার আমরা গাঁৱৰ কোনোগু মানে ওই না, এটা তুমি জানাই দিও যাতে আগামী বছর এই বছর তো তোমার আই গেছে তুমি বাটি দিছো, কিন্তু নেক্সট বছর যাতে পুরা গাঁৱৰ যতজন মানুষ আছে তুমিও জানাও আর আরো মানুষের খইয়া দেও যাতে জাগরুক হইতা, বুঝছো না? আচ্ছা ইনশাআল্লাহ জানাই দিও জানাই দিলে মানুষে জানবা। কারণ এরকম গরিব মানুষ বেশ মরে টেকাওয়ালা দুই তিনজনের কারণে তারা দেখা দেখি গরিব মানুষের মানে আছে না এগুলো আমরা কই না রিভার্স বনিয়া এগুলো নষ্ট হয়ে যায়। ও কারণে মানুষের যাতে কষ্ট হয় না, গরিবের যাতে কষ্ট হয় না। তুমি তোমার যত পারো তোমার পরিবারটা নিয়ে খাওয়াও, তুমি যদি পারো বিকালে মসজিদও নিয়া
ইফতারি গরিব গুলারে খাওয়াও, যেগুন মসজিদ ইফতারি তার ইফতারির সময় মাগরিবের নামাজের সময় যারা ইফতারি তাই মসজিদও নিয়ে খাওয়াও তোমার পারলে, আর নাইলে তোমার গাঁও বাটো তুমি যদি পারো, কিন্তু শ্বশুর বাড়ি থেকে আনানিটা বালা না, বুঝছো? ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ইমাম সাহেব ইয়ো কইবা জুম্মা তো হইয়া দিও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি হইয়া দেব। ঠিক আছে, আসসালামু আলাইকুম।